হয়েছে দেখেন। সকাল থেকে এই পর্যন্ত 12:30 1টা বাজে, 1টা পর্যন্ত দুষ্টামি করছে। এখন হয়রান হয়ে আসি ঘুমাইছে কেন খবর নেই। মাসুম চালাচ্ছে। এতদিন ওকে আমরা ভাবছিলাম যে মেয়ে, আসলে ও একটা ছেলে। মানে ওর ইয়েগুলা এত ছোট ছিল, বোঝাই যাচ্ছিল না যে ও একটা ছেলে। আমরা তো মনে মনে ভাবছিলাম যে এটা একটা মেয়ে, ভালোই হচ্ছে বেশিক্ষণের জন্য ও মিট করতে পারবে। কিন্তু এখন দেখি যত বড় হচ্ছে ও একটা ছেলে। এই মিনটাকে আমরা বাইরে পাইছি, ওর এক রাস্তার মধ্যে একদিন মানে আমার মেয়ে কলেজ থেকে আসার সময় দেখে যে ও একটা বাসার নিচে আর কি রাস্তার মধ্যে এইভাবে বসে আসছে, একদম ছোট্ট। আমার মেয়ে নিয়ে আসছে আসে। চোখ দুইটা দুই রকম, একটা হচ্ছে ব্লু আই আর একটা হচ্ছে এমনি নর্মাল বিড়ালদের মতো আর কি। শান্তিতে ঘুমাইছে, মানে কোনো নড়াচড়া নেই। কিউট একটা বাচ্চা মাশাআল্লাহ। আমি এ পর্যন্ত অনেকগুলো বিড়াল পালছি, কিন্তু তার মধ্যে ওর মধ্যে অনেক কিছু আছে ইউনিকনেস। দুষ্টামি একটু বেশিই করে, কিন্তু তারপরও মিশুক আছে। ও পায়ের সাথে ঘেঁষাঘেঁষি করবে, কোলে নিজের থেকে কোলের মধ্যে আসবে। আবার আমরা আদর করলে বেশিক্ষণ তারপরেও নামবে না। অন্যান্য বিড়ালরা আছে একটু আদর করলে আর করে না, মানে করতে দেয় না, নেমে যায়। কিন্তু ও আরও বেশি করে করে, ও নিজেও 2 হাত দিয়ে ধরে আমাদেরকে করে আদর। মিনু, বাচ্চাটা কি ঘুমাচ্ছে না ঘুম ভেঙে গেছে? মিনু, মিনু। আসলে যারা বিড়াল পালে আর কি, তারাই বুঝতে পারবে ওদেরকে দেখলে যে কতটা শান্তি লাগে। আমি যত কাজকর্ম করি, যত ব্যস্ত থাকি, ব্যস্ততার পরে আসি, যখন ওদের মুখের দিকে তাকাই বা ওদেরকে খাবার দিই, ওদের সাথে একটু আদর করি আর দৌড়াদৌড়ি করি, তখন মনে হয় যেমন মানে সব থাকান দূর হয়ে যায়, কতটা শান্তি লাগে। আসলে এটা যারা পালে তারাই বুঝবে, আমরা আসলে বুঝতে পারি কতটা শান্তি লাগে দেখতে। আসলে আমার বাচ্চাটা অনেক কিউট, দিনে দিনে বড় হয়ে যাচ্ছে ও। ছোট আমার মেয়ে তো বলে, তুমি ছোট থাকতে পারো না, বড় হলে তার আদর করতে দিবা না, তুমি সারা জীবন এরকম থাকো ছোট। তো ওরা তো বড় হবেই একসময়। ওকে বাই, আল্লাহ হাফিজ।